আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি 26 ব্যাচ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং তোমরা অনেক শান্তিতে আছো, কেননা তোমাদেরকে শর্ট সিলেবাস দেয়া হয়েছে। বাট তবুও অনেকেই কিন্তু এখনো অনেক ঝামেলার মধ্যে রয়েছে, কেননা তারা কিন্তু যে সময়টার কথা ভেবেই কিন্তু তারা ভয়টা পাচ্ছে, যে যেহেতু তোমাদেরকে দেয়া হচ্ছে 1 বছর এবং শর্ট সিলেবাস দেয়া হয়েছে। তোমরা দেখেছো, বিশেষ করে 5টি বিষয়ের কথা না বললে নয়: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথ। তো এই 5টি বিষয় নিয়ে কিন্তু সবারই ডাউট থেকে যায়। সো দেখো, আজকে আমি তোমাদেরকে, তোমরা যে এ প্লাস পাবে কিনা, আজকে হচ্ছে গণিত বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের যে সাধারণ গণিত বইটা আছে, সো এই বইটাতে সবাই এ প্লাস পাবে কিনা, অথবা আসলেই কি তোমরা কোনো প্রকার ফেল থাকবে কিনা, এই বিষয় নিয়ে আলোচনা করব এবং খুব সহজে আসলে ভালো কিভাবে মার্ক ক্যারি করতে পারবা এই বিষয়টাও জানতে পারবে। সো অনেকেই তোমরা কিন্তু বলতেছো যে ভাইয়া সময় অনেক কম, সো আমাদের কিন্তু পরীক্ষাটা অনেক জটিল হবে, আবার কি করতে পারবো না, এ প্লাস পাওয়া কিন্তু অসম্ভব ব্যাপার হবে। কিন্তু ভাইয়ারা, তোমরা হয়তো এই বিষয়টা এখনো জানো না যে তোমাদেরকে যেহেতু শর্ট সিলেবাস দিছে এবং তোমরা এখনো বইটা যদি যারা খুলে দেখোনি তারা একটু শুধু বইটা খুলে দেখবা, ওকে? সো বইটা যদি তোমরা খুলে দেখো, দেখবে এই গণিত বিষয়, আমি যেহেতু এই ভিডিওতে গণিত নিয়ে আলোচনা করতেছি, সো আমি অন্য কোনো সাবজেক্টের কথা বলবো না। যে সাধারণ গণিত বিষয়ে তোমার যে অধ্যায়গুলো দিয়েছে, অত্যন্ত সহজ অধ্যায় দিয়েছে এবং অত্যন্ত সহজের পাশাপাশি তারা কিন্তু খুব সহজ কিছু প্রশ্নর এখানে ব্যবস্থা করেছে। 100 মার্কেরই পরীক্ষা হবে, কিন্তু তুমি খুব সহজে এ প্লাস পেতে পারবে, অর্থাৎ সবাই এ প্লাস পাবে, মানে সবাই পাবে না। তো যারা একটু মনোযোগ দেবে, যারা একটু পড়াশোনা করবে, তারা কিন্তু এ প্লাস পাবে। অপরদিকে যারা কিছুই পড়াশোনা করবে না তবুও ফেল করবে না, ওকে? সো এই বিষয়টা নিশ্চিত থাকো যে কোনো ফেল হবে না আশা করি। এখন কিভাবে এ প্লাস পাবে, কেমন করে এ প্লাস পাওয়ার সম্ভাবনা তোমার আছে, সেটা যদি আমি একটু বলি। তো লক্ষ্য করো, প্রথমেই আসি হচ্ছে এই যে তোমাদের সাধারণ গণিত পরীক্ষাটা হবে হচ্ছে 100 মার্কের। এটা কিন্তু কনফার্ম। এটা কি? এটা হচ্ছে কিন্তু কনফার্ম যে 100 মার্কের পরীক্ষা হবে। এখন এই 100 মার্কের পরীক্ষার মধ্যে তোমাকে তো 100ই অ্যান্সার করতে হবে। সো লক্ষ্য করো তোমরা কিভাবে মানে খুব সহজে এই প্লাসটা পাবে। লক্ষ্য করো, এইখানে তোমরা যদি গণিত বইটা খোলো, দেখবা এখানে কিন্তু 17টা অধ্যায় আছে। তোমাদের গণিত বইয়ে কয়টা অধ্যায় আছে? 17টা। কিন্তু শর্ট সিলেবাসে তোমাদেরকে দিয়ে দিছে হচ্ছে 3, 2, 5 আর 2 এ 7 আর 1 এ 8টা, অর্থাৎ 17টার মধ্যে 8টি অধ্যায় দিয়ে দিছে। কিন্তু আমি বলবো এই 8টি অধ্যায় অত্যন্ত সহজ, অর্থাৎ তারা সহজ অধ্যায়গুলো দেখেই কিন্তু দিয়ে দিছে, তাই জন্যই কিন্তু তোমাদের এ প্লাস পাওয়াটা সম্ভব। এখন বলবা যে কিভাবে, লক্ষ্য করো এখানে কিন্তু ভাগ আছে, এখানে কি আছে? শ্রেণী বিভাগ আছে এই গণিত বইয়ের ক্ষেত্রে। প্রথম যে 3টা তোমরা অধ্যায় লক্ষ্য করতেছো, এই 3টা অধ্যায় হচ্ছে কিন্তু ভাইয়া বীজগণিত অধ্যায়, বীজগণিত। ওকে, এই 3টা কি? বীজগণিত, বীজগাণিতিক অধ্যায়, এই 3টা আছে। দেন পরবর্তী যে 2টা অধ্যায় লক্ষ্য করতেছো, এইটা হচ্ছে কিন্তু ভাইয়া জ্যামিতি। এটা কি? জ্যামিতি, ওকে? এরপরে এর পরবর্তীতে যে 2টা লক্ষ্য করতেছো, এই 2টা দেখতেই পাচ্ছ, ত্রিকোণমিতি এবং পরিমিতি নিয়ে। এবং অধ্যায় 17 এটা হচ্ছে কিন্তু পরিসংখ্যান। তাহলে একটা জিনিস এইখান থেকে লক্ষ্য করো, এখানে কয়টা ভাগ আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 4টা ভাগ আছে। এখন 4টার মধ্য থেকে তোমাদেরকে কিন্তু প্রশ্ন দেওয়া হবে। সো মেইন কথা হলো সৃজনশীলটাই হচ্ছে আসল, কারণ হচ্ছে এখানে কিন্তু মার্ক বেশি থাকে এবং এটাই হচ্ছে আসল জিনিস। এখন এই 4টা বিভাগ থেকে প্রশ্ন থাকবে 8টা, তার মধ্যে এখন তোমাকে আমি আগে বলবো, তুমি আগে ডিসাইড করবা যে তুমি এই বীজগণিতের অধ্যায়গুলো ভালো পারো, নাকি হচ্ছে এইখানে জ্যামিতির অধ্যায়গুলো ভালো পারো, নাকি হচ্ছে এখানে ত্রিকোণমিতি পরিমিতির অধ্যায়গুলো ভালো পারো, নাকি পরিসংখ্যানটা ভালো পারো। সো এইখানে মেইন পয়েন্টটা হচ্ছে এই পরিসংখ্যান অধ্যায়টা। এইটা কিন্তু তোমরা সবাই পারবা, পারবা না? এটা কিন্তু অত্যন্ত সহজ অধ্যায় এবং এখানে শুধু 2-1টা নিয়মের অঙ্ক আছে, জাস্ট সেটা শিখবা, গ্রাফের অঙ্ক শিখবা। এইখান থেকে কিন্তু তুমি নিশ্চিতভাবে সৃজনশীল সমাধান করতে পারবে এবং কোনো প্রকার ভুল ছাড়াই সমাধান করতে পারবে। সো এইটা তোমরা কিন্তু পারবে, এটা কি করতে পারবে? পারবে। এরপরে আমি যদি এইটার কথা বাদই দিলাম, এখন এই বীজগণিত অধ্যায় থেকে সেট ও ফাংশন অধ্যায়টা কিন্তু দিয়ে দিছে। সো সেট ও ফাংশন অধ্যায়টা কিন্তু অত্যন্ত সহজ। তোমরা কিন্তু ক্লাস 6, 7, 8, 9 কিন্তু পড়েছো সেট ও ফাংশন, পড়নি? পড়নি? অবশ্যই পড়েছো। ওই সেট ও ফাংশনও যা, এই জায়গার সেট ও ফাংশনও তাই, একই। ফাংশন জিনিসটা অত্যন্ত সহজ, সেট জিনিসটা তো তোমরা পড়ে আসছো। তার মানে এই অধ্যায়টাও কিন্তু তোমাদের কাভার, এই অধ্যায়টাও কাভার,
এই অধ্যায়টাও কাভার। এরপরে ভাইয়া বীজগাণিতিক রাশি তোমরা হয়তোবা ক্লাস 9-এ এটা করনি, তবে ক্লাস 8, 7, 6 আমি জানি তোমরা এটা করেছো। a+b² ওই যে সূত্রগুলো তোমরা দেখেছিলে না, ওইটা কিন্তু ওকে। সো এই অধ্যায়টাও কিন্তু তোমরা পারবা, এই অধ্যায়টাও কি করতে পারবা, পারবা। দেন এই অধ্যায়টা তো আরো সহজ, যাই হোক এটাও আমি বাদই দিলাম। এরপরে ব্যবহারিক জ্যামিতি থেকে এইখানে যদি তোমাদের সমস্যা হয় জ্যামিতি বুঝতে, তো জ্যামিতির ক্লাস তো আসবে ইনশাল্লাহ। জ্যামিতি শুধু বেশি কিছু না, কয়েকটা সম্পাদ্য মনে রাখবা, কয়েকটা উপপাদ্য মনে রাখবা, শেষ, খেলা শেষ। তো লক্ষ্য করো এখান থেকে ব্যবহারিক জ্যামিতি এই যে অধ্যায়টা আছে, এইখান থেকে কিন্তু ভাইয়া সম্পাদ্য আসবে, এইখান থেকে একটা হয়তো বা সম্পাদ্য আসবে, আর এইখান থেকে কিন্তু ভাইয়া উপপাদ্য অথবা সম্পাদ্য আসতে পারে। তো লক্ষ্য করো একটু যদি আমি জাস্ট এখন পুরোটা রিভিশন করি, দেখো এই বীজগণিতের এইখান থেকে প্রশ্ন থাকবে হচ্ছে দুইটা সিকিউ, সিকিউ থাকবে কয়টা, দুইটা। দেন এই দুইটা অধ্যায় থেকে সিকিউ থাকবে কয়টা, দুইটা। দেন এই দুইটা অধ্যায় থেকে সিকিউ থাকবে কয়টা, দুইটা। এটা এই একটা অধ্যায় থেকে সিকিউ থাকবে কয়টা, দুইটা। আচ্ছা ভাইয়া একটু লক্ষ্য করো তাহলে মোট সিকিউ কয়টা, 2, 4, 6, 8টা সিকিউ। এখন তোমাকে কি করতে হবে, এই তিনটা অধ্যায়ের যে দুইটা সিকিউ দিয়ে দিছে, এই দুইটার মধ্যে কমপক্ষে একটা সিকিউ তোমাকে দিতে হবে। দেন এই দুইটা থেকে, অর্থাৎ এখানে সম্পাদ্য আর উপপাদ্য থাকবে, তুমি সম্পাদ্য দিবা অথবা উপপাদ্য দিবা। সো দুইটার মধ্য থেকে একটা তোমাকে দিতে হবে। দেন এই দুইটার মধ্য থেকে দুইটা প্রশ্ন থাকবে, অর্থাৎ ত্রিকোণমিতি থেকে একটি থাকতে পারে, পরিমিতি থেকে একটি থাকতে পারে। সো তোমার কাছে যেটা সহজ মনে হয়, তোমার কাছে পরিমিতি সহজ অথবা তোমার কাছে যদি ত্রিকোণমিতি সহজ হয় তাহলে তুমি ত্রিকোণমিতি থেকে একটা দিলা, পরিমিতি থেকে দিলা না, অথবা যদি দুইটাই সহজ হয় সেটা একটু পরে বলতেছি। এবং এই পরিসংখ্যান থেকে তুমি কি করবে, এই দুইটা থাকবে, কমপক্ষে একটা তোমাকে দিতেই হবে। তার মানে প্রতিটি বিভাগ থেকে দুটি করে সিকিউ থাকবে, তার মধ্য থেকে একটি করে কিন্তু তোমাকে দিতেই হবে। তাহলে এই চারটা বিভাগে তোমাকে চারটা সিকিউ কিন্তু মাস্ট দিতেই হবে। এখন তাহলে তোমার সিকিউ মোট হচ্ছে কিন্তু 8টি, সিকিউ মোট কয়টি, 8টি। আর তুমি দিয়েছো কয়টি, প্রতিটি থেকে একটি করে, অর্থাৎ 4টি। তাহলে আরো বাকি থাকে কয়টি, সো এখানে তোমাকে দিতে হবে হচ্ছে 5টি। তাহলে তুমি দিয়েছো 4টি, আর বাকি থাকে কয়টি, একটি। এখন বলো তো ভাইয়া এই একটি তুমি কোথা থেকে দিবা। সো লক্ষ্য করো এই একটি কিন্তু তোমার কাছে সহজ হবে, কারণ কি এই একটি তুমি এই 4টি বিভাগের যে কোনো জায়গা থেকে দিতে পারো। সো সবাই কি করবে, সবাই এই যে পরিসংখ্যান এই অধ্যায় থেকেই তো আরেকটি দেবে, কারণ এটা সহজ, একটা অধ্যায় থেকে দুইটা, আমি দুইটাই দিলাম। তাহলে এখানে কিন্তু দুইটা তোমার কমন, দুইটা কমন কিনা, কমন। দেন এইখানে সেট ও ফাংশন থেকে যদি তুমি একটা দিতে পারো, এই তিনটা অধ্যায়ের মধ্যে সেট ও ফাংশন থেকে আসার সম্ভাবনা আছে, এখান থেকে একটা দিতে পারো, তাহলে কিন্তু তোমার এইখানে দুইটা, এইখানে একটা, তিনটা কাভার হয়ে গেল। দেন এইখান থেকে তুমি একটা সম্পাদ্য দিলা, এইখান থেকে কি দিলা, একটা সম্পাদ্য দিলা, চারটা কিন্তু কাভার হয়ে গেল, চারটা কি হয়ে গেল, কাভার হয়ে গেল। এইখান থেকে তুমি একটা দিবা, হয় ত্রিকোণমিতি বা পরিমিতি থেকে, সহজ ব্যাপার না, সহজ ব্যাপার। এইখান থেকে একটা দিলা, 5টা কিন্তু কভার হয়ে গেল, হয়ে গেল কিনা। সো লক্ষ্য করো তাহলে এইভাবে কিন্তু তুমি কি করতে পারবা, 5টা সিকিউ এর অ্যান্সার করতে পারবা। 5টাতেই কিন্তু তুমি মোট নম্বর পেয়ে যাবে হচ্ছে 50 বা 50 নম্বর পেয়ে যাবে, অনেক বড় একটা মার্ক ক্যারি করতে পারবে। দেন আর একটা বিষয় হচ্ছে এইখানে, তার মানে সিকিউ কিন্তু তোমার জন্য ব্যবহার হবে না। তুমি যদি এই অধ্যায়গুলো জাস্ট এই অর্ধ অধ্যায়, তুমি যদি ক্লাস 8-এ যারা আছে তাদের সিলেবাস, অথবা যারা এসএসসি 25 তাদের সিলেবাস লক্ষ্য করো, দেখবা ভাইয়া তাদের কিন্তু সম্পূর্ণ অধ্যায় দিয়ে দিয়েছে, সবগুলো কিন্তু পড়তে হবে, যা কিন্তু আসলেই পড়া সম্ভব নয়। ওকে, মানে সম্ভব কিন্তু আসলে অত্যন্ত কষ্টসাধ্য, এটার চেয়ে অত্যন্ত কঠিন। সো তোমাদের যেহেতু অর্ধেক অধ্যায় দিয়েছে, পাশাপাশি সহজ অধ্যায়, পাশাপাশি মান বন্টন গুলো সহজ দিয়ে দিছে, তোমরা সময় নষ্ট না করে তোমরা তাড়াতাড়ি এই অধ্যায়গুলো কভার করে নাও। এরপরে লক্ষ্য করো ভাইয়া, এইখানে দেখো তোমাদের সৃজনশীল তাহলে 8টা থাকবে, এই 4টা বিভাগ থেকে তোমাকে 5টার উত্তর করতে হবে। দেন হচ্ছে কিন্তু সংক্ষিপ্ত, এইখানে তুমি কিন্তু একটা দারুণ ভাবে পারফরমেন্স করতে পারবা। ঠিক কিভাবে, লক্ষ্য করো সংক্ষিপ্ত থাকবে কয়টা, 15টা। এই 4টা বিভাগ থেকে কয়টা সংক্ষিপ্ত থাকবে ভাইয়া, 15টা। তোমাকে দিতে হবে কয়টা, মাত্র 10টা দিতে হবে, কয়টা ভাইয়া, মাত্র 10টা। তার মানে কি, তার মানে তুমি 5টা স্কিপ করতে পারবা।
কি দেখো ব্যাপারটা একটু লক্ষ্য করো, 5টা স্কিপ মানে বুঝছো তুমি, মানে 5টা তুমি বাদ দিতে পারবা তোমার ইচ্ছা মতো 10টা। এইখানে আমি নিশ্চিত ভাবে ধরে নেব এই 10টাতে তোমার 20 মার্ক উঠে আসছে, ইতোমধ্যে আসছে, কারণ 15টার মধ্যে 10টা দেওয়া কিন্তু কোনো ব্যাপার না, 5টা স্কিপ করতে পারো। তো এইখানে কিন্তু তুমি 20 মার্ক শিওর। এরপরে এমসিকিউ 30টার মধ্যে 30টাই দিতে হবে, একটাতে 1 মার্ক করে। সো আমি যদি ধরে নেই সাপোজ তুমি এখানে পাইছো 20, এটা আসলে 20-এর চেয়ে বেশি পাওয়া সম্ভব, আমি ধরে নিচ্ছি তুমি 30-এর মধ্যে 20 পাইছো, সো 20 আর 20-এ কত হয়, 40 হয়। তাহলে আর তোমার 80 পেতে লাগে কত, আরো লাগে 40। এই 40 কোথায় থেকে তুলবা, এই 40 তুমি এই যে এইখানে দেখো, এইখানে তোমরা এই সিকিউ থেকে তুলবা। সো সিকিউ 5টাতে থাকবে হচ্ছে 50, 50-এর মধ্যে তুমি 4টা সিকিউ অন্তত পক্ষে হবে না, হবে 4টা সিকিউ হবে না, তুমি তো 5টাই দিবা, হয়তো দেখা যাবে কোনোটার ক নম্বর, খ নম্বর, কোনোটার ক, কোনোটার গ, এইভাবে ভুল হয়েছে, তবুও কি তোমার 40 মার্ক উঠবে না, অবশ্যই উঠবে। তুমি যদি জাস্ট স্টেপ বাই স্টেপ করো, এইখান থেকে তো দুটো কমন, তোমার তো 2টা হয়েই গেল। এখান সেট ফাংশন পাবে না, সেট ফাংশন পাবে, 3টা তো কমন। বীজগাণিতিক রাশি অত্যন্ত সহজ, এইখান থেকে জাস্ট একটা সম্পাদ্য দিবা, 4টা তো তোমার কমন ভাইয়া, কোনো সমস্যা নাই। ওকে, সো লক্ষ্য করো। আর এই বিষয়ে এখন আমি একটা কথা বলে নিচ্ছি, তোমাদের এই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি অধ্যায়ের উপর কিন্তু আমাদের চ্যানেলে ইতোমধ্যে ভিডিও আপলোড হওয়া শুরু হয়েছে। কোনো কথা নাই, তোমরা চ্যানেলে ঢুকবা, প্লে লিস্টে যাবা, তোমরা কিন্তু গণিতের ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার এভাবে দেখে নিতে পারবা। ঠিক শুধু গণিত না, প্রত্যেকটি বিষয়ের 5টি বিষয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ। ওকে, সো দেখে নিবা। তার মানে এই যে তোমাদের এসএসসি 26, তোমরা কিন্তু গণিতে এ প্লাস তোমাদের নিশ্চিত, একটু পরিশ্রম করলেই কিন্তু গণিতে তোমরা নিশ্চিতভাবে এ প্লাস পাবে। শুধু একটু মাথাটা খাটাইতে হবে তোমাদেরকে, মাথাটা খাটাইয়া তোমাদেরকে এইখান থেকে কিন্তু 80 কমপক্ষে তুলতে হবে। ওকে, এইখান থেকে কিন্তু দেখো আমি কি ধরলাম, এমসিকিউ 30-এ 20 ধরলাম, সংক্ষিপ্ত এটা 20-এ 20 পাওয়া সম্ভব, 20-এ 20 পাওয়া সম্ভব, 15টা 5টা স্কিপ করা মানে কিন্তু খামখেয়ালি কথা নয়। সো এইখানে কিন্তু তোমরা, আমি ধরে নিলাম এইখানে 20, তো আর এইখানে কিন্তু তোমরা 40 অলরেডি তুলতে পারবা, এখান থেকে দুটো দিবা, এখান থেকে একটা দিবা, দেন হচ্ছে কিন্তু এইখান থেকে জাস্ট একটা দিবা, সম্পাদ্য বা উপপাদ্য। তো সম্পাদ্যই যেহেতু সহজ হয়, সম্পাদ্য দিবা। তো শেষ, খেলা শেষ। ওকে, সো এইভাবে কিন্তু তোমরা, আমি আশা করি তোমরা ভালো কিছু করতে পারবা, যদি তোমরা ভালো একটু প্র্যাকটিস করো এবং আমার ক্লাসগুলো করো। আমি যে ক্লাসগুলো নিচ্ছি, লাইভ নিচ্ছি, সেগুলোতে একটু জয়েন থাকো, আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ফেসবুক গ্রুপ যুক্ত থাকো, আশা করি আপডেট সহ সবকিছু তোমরা জানতে পারবা এবং আমাদের ক্লাসগুলো করার মাধ্যমে আশা করি অনেক অনেক উপকৃত হবে। তো এভাবে আমি একটু পরেই তোমাদের অন্যান্য বিষয়ের বইয়ের ক্ষেত্রেও রিভিউ করব, যে কোনগুলোতে এ প্লাস পাওয়া সম্ভব, কোনগুলোতে একটু বেশি পরিশ্রম করতে হবে। তো যাই হোক, এই গণিতে বেশি পরিশ্রম না, অল্প পরিশ্রমেই তুমি এ প্লাস পেতে পারো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।